বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কাকে বলা যায়? প্রকৃত মুমিনকে আল্লাহ কোরআনে বললেন, যার সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। যার সামনে আল্লাহর কথা বলা হবে, তখন লোকটা যদি মুমিন হয়, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আর যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, বিশ্বনবী বললেন, শোনো, ওই লোককে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওই লোককে কিয়ামতের দিন আরশের মেহমান বানানো হবে। তাহলে মুমিনকে যখন কোরআনের কথা শুনবে, আল্লাহর বিধিবিধান শুনবে, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। খুব অ্যাটেনশন আমার দিকে থাকবে। হযরত ওমর, তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নেতা। তিনি কেমন নেতা একটু দেখেন। রাতের বেলায় ডিউটি করছে। কিসের ডিউটি? কে খেতে পেল, কে খেতে পেল না, কে বিমারি, কে বিপদগ্রস্ত, কে মুসিবতে আছে, এই দেখাশোনা করার জন্য স্বয়ং দেশের প্রধানমন্ত্রী হযরত ওমর রাতের বেলায় ডিউটি করছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন লণ্ঠনটা নিভিয়ে দিলেন, চেরাগটা নিভিয়ে দিলেন, বন্ধুরা, লোকটা বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হলাম না, আমি খুশি হতেও পারলাম না। কেন কেন কেন? বলে, আমি আপনার মেহমান, আমি আপনার বাড়ি এসেছি, লণ্ঠন জ্বালাবেন, চেরাগ জ্বালাবেন, বসতে দিবেন, কিন্তু আপনি উল্টো আমাকে দেখে অন্ধকার করে দিলেন। আপনার ব্যবহারে খুশি হতে পারলাম না। ওমর তখন বললেন, বন্ধু শোনো, তোমাকে আগে জিজ্ঞাসা করেছি তুমি কেন এসেছো? সরকারি কোনো কাজে নেই এসেছো? তুমি বলেছো এমনি বন্ধুত্ব করার জন্য। তখন ওমর কি জবাব দিয়েছিলেন বন্ধু শোনেন। হযরত ওমর বললে, বন্ধুরে, আমার সামনে যে লণ্ঠন জ্বলছিল, চেরাগ জ্বলছিল, ওটা গরিবের সম্পদের তেল, এটা দেশের সম্পদের তেল। আমি ওমর গরিবের তেল জ্বালিয়ে জ্বালিয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমি যদি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করি, কাল কিয়ামতের দিন নবীর সামনে কি করে মুখ দেখাবো? আল্লাহকে আমি কি জবাব দিব? অতএব আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি মুমিন, আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি আমানতের খিয়ানত করতে পারবো না, পারবো না, পারবো না। এজন্য মুমিন সদা সর্বদা ওর ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওর দিলে আল্লাহর ভয় থাকবে। আর এই রকম ভয় করনে ওয়ালা কে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দিবে, ওর কোনো চিন্তা থাকবে না, রবে না, থাকবে না। আমাদের দিলে ভয় নাই। এদিকে দেখেন, যে লোকটার দিলে আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা বেগানা নারী দেখবে। এদিকে দেখেন, বেগানা নারী দেখবে তো তার চক্ষু নিচু হবে, নত হবে, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। সবাই বলেন কার ভয়? এতটি লোক আল্লাহর নাম বলেন, কার ভয়?
কিন্তু আপনারা সত্য করে বলেন, আপনারা বলেন এখনকার মুসলমান, এখনকার বেটা ছেলে ভিতরে কতটুকু ভয় আছে আপনারা বলেন। এখন রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের ভোল্টেজ বাড়ে। ছোট ছেলেও বুঝে পারে, বাচ্চা ছেলেও বুঝে পারে। তাহলে এখন আমাদের দিলে আল্লাহর ভয়। কিছু কিছু দুশ্চরিত্র বুড়া আছে, বুড়া বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয়নি, এরকম কিছু দুশ্চরিত্র মাল এলাকাতে আসে না? এরা হ্যাঁ না বলে না? নাই। আমার মতন চার চোখ লাগিয়েছে, আর রাস্তাতে যখন একটা সুন্দরী বেটি ছেলে দেখছে চশমার উপর টেড়া করে দেখে, কিছু এরকম মাল আসে না এলাকাতে? হ্যাঁ না বলে? ভিতরে আল্লাহর ভয়। কার ভয় নাই বলে? সদা সর্বদা মুমিন আল্লাহকে স্মরণ করবে, তার ভয় দিলে রাখবে, ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। দ্বিতীয় নম্বর, মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায়? মুমিনের দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বলেন, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। আল্লাহ কুরআনে এভাবে বললেন, শোনো, যে মুমিন হবে যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। যে গাঁজাখোর, যে মদখোর, যে বদমাশ, বেঈমান কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। আল্লাহ কোরআনে বলেন, শোনো, মুমিন কাকে বলা যায়? কোন লোকটা মুমিন? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে, ঈমানের তারাক্কি হবে, ঈমানের ভোল্টেজ বাড়বে। এজন্য যে কোরআন শুনলে ঈমান বাড়ে যার, ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। কিন্তু এখানে যতটি মানুষ আছেন, আমার বিশ্বাস 100টার মধ্যে 25টা লোক কোরআন পড়তে পারে, 75টা লোক কোরআন পড়তে পারে না। আমার বিশ্বাস ঠিকও হতে পারে, নাও হতে পারে। আপনারা কি বলছেন? আমি ঠিক বললাম তো? বেশিরভাগ মানুষই কোরআন পড়তে পারে না। আল্লাহ বলছে, মুমিন যদি কোরআন তেলাওয়াত করে মুমিনের ঈমান বাড়বে। এখন আপনার মত মুসলমান বলছে, মুনি সাহেব আমি তো কোরআন পড়তেই জানি না, ঈমান আবার কি বাড়বে? ঈমান কি বাড়বে? কোরআন তো পড়তেই। কোরআন এমনই একটা কিতাব, শুনলে নেকি হয়, পড়লে নেকি হয়, মানলে নেকি হয়, ঈমান বাড়ে। শুধু তাই নয়, মুমিনের কথা বলতে গিয়ে আল্লাহ 3 নাম্বার বললেন, শোনো, মুমিনকে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন হবে। ও আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন কোনদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। এই লোকটাকে মুমিন বলা হয়। আল্লাহর উপরে ভরসা কেমন? আমার দিকে দেখেন ভাই, একটু দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে দেখেন, এদিকে দেখেন, তিনার জীবনের আল্লাহ ভরসা যদি শুনেন অবাক হয়ে যাবে। তিনারটা রেখে দিলাম, চলেন বনি ইসরাইলের নবী, নবী মুসা আলাইহিস সালাম। আপনারা জানেন নবী মুসাকে একদিন ফেরাউন এবং তার লোক তাড়া করছে, দৌড়তে 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 ফেরাউন এবং তার লোক মুসা নবীকে তাড়ছে, তেড়ে নিয়ে যেতে যেতে সামনে নদী পাওয়া গেল, নদী, সমুদ্র, বাঙালিরা যাকে বলে নীল নদী, নীল নদী।
আসলে নীল নদ নয়, ওটা হলো লোহিত সাগর। মুসার সামনে নীল নদ বা লোহিত সাগর, পেছনে ফেরাউন। এখন পালাবার পথ নেই। ফেরাউনের লোকেরা তাড়তে 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 মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। সামনে সমুদ্র চলে এসেছে, সামনে সমুদ্র। ভালো করে দেখেন, মুসা আলাইহিস সালামের লোকেরা নবী মুসাকে বললেন, হে নবী মুসা, বনি ইসরাইলের নবী, আপনি বলুন আমরা আপনার উপরে ঈমান এনেছি, কিন্তু মরতে পারবো না। পেছনে ফেরাউন এবং তার লোকেরা আমাদেরকে পাকড়াও করে নিল, আমাদেরকে ঘিরে নিল। হে নবী মুসা, বাঁচবো কি করে বলুন? সামনে সমুদ্র রয়েছে, পেছনে ফেরাউন রয়েছে, বাঁচবো কি করে বলেন? হযরতে নবী মুসা তখন বলেছিলেন, কাল্লা, কখনো নয়, আমাকে ধরতে পারবে না, আমাকে মারতে পারবে না, আমাকে ধরতে পারবে না। আল্লাহর নবী মুসা তখন বলেছিল, হে সঙ্গী সাথীরা তোমরা শোনো, আমার সাথে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। অতএব ফিরআউনের লোকেরা আমাকে ধরতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ মুসাকে বলল, মুসা তুমি তোমার হাতের লাঠিটা পানিতে মেরে দাও, নদীতে মেরে দাও। হযরত নবী মুসা তার হাতের লাঠি এই রকম পানিতে সমুদ্রে মেরে দিল। সমুদ্রের দুই দিকের পানি, সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। হযরত নবী মুসা এবং তার সঙ্গীরা সেই রাস্তা দিয়ে পেরিয়ে গেল। নবী মুসার যখন কোনো বাঁচার রাস্তা ছিল না, ফেরাউন পাকড়াও করে নিয়েছিল, সেই সময় নবী মুসা বলেছিল, আমার সাথে আল্লাহ রয়েছে, অতএব ফেরাউন আমাকে ধরতে পারবে না। সেদিন ফেরাউন নবী মুসাকে ধরতে পারেনি। কেন কেন কেন? শুধুমাত্র ফেরাউন নবী মুসা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার দিকে দেখেন, তার হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, জলিলুল কদর নবী ইব্রাহিম। আগুন দাউ দাউ করে জ্বলছে ইব্রাহিমের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে এখন ফেলবে, আগুনে ফেলবে, হাত বাঁধা, পা বাঁধা, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওখানে তাকে পুরবে, ওখানে তাকে ফেলবে। আপনারা একটু মুখ খুলে বলেন, বাঁচার কোনো পথ আছে? কোনো পথ? হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে তখন বলেছিলেন, দেখেন তাদের আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হে বেঈমানেরা, তোমরা যতই পুরে ফেলার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচার জন্য একজন আল্লাহই যথেষ্ট। তিনি যদি আমাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কোন আগুন আমাকে পড়তে পারবে না, পারবে না, পারবে না। আপনারা বলুন, হযরত ইব্রাহিমকে আগুনে পুড়তে পেরেছিল? পারেনি। কেন? ইব্রাহিমের ছিল আল্লাহ ভরসা। এজন্য আল্লাহ বলেন, মুমিন রে, তোমার 3 নাম্বার গুণ হতে হবে, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। আর কি লাভ? আল্লাহর উপরে ভরসা করলে কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন, বিশ্বনবী বলেন, কিছু মানুষের
কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না। লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। ওদের কোনো বিচার নাই, কোনো শাস্তি নাই। তারা কারা? বিশ্ব নবী বলছেন শুনে নাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, এই লোকের কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে, কোনো চিন্তা হবে না। বিনা বিচারে, লা হিসাবা ওয়ালা আযাবা, সেখানে তাদের কোনো হিসাব লাগবে না, কোনো বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু দেখেন আমাদের আল্লাহ ভরসা আজকে ঠিক। আজকে যদি বলছে যে এনআরসি করব, কাগজ নিয়ে দৌড়তে দৌড়তে হুড়াহুড়ি করে দোকানে লাইন লাগিয়ে দিয়েছে। দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলার মতন বুদ্ধি এই সমাজের মানুষদের এখন হচ্ছে না। আরে তোমার এনআরসি করবে, তোমার সিএ করবে, তোমার আর কিছু করবে, সর্বপ্রথম যাকে বলবে তিনার নাম আল্লাহ। আসমানে যদি আল্লাহ ঠেকিয়ে দেয়, পৃথিবীতে কেউ এনআরসি করতে পারবে? দেখবেন আমাদের নবী, দেখবেন ওদের আল্লাহ ভরসাটা দেখেন, সুবহানাল্লাহ। আপনার ঈমান বাড়বে, এটাকে 100% শিওর থাকেন। এই কথাটা শুনেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন কেন? মক্কার লোকেরা নবীকে মার্ডার করবে। আল্লাহ বলছেন, নবী আপনি চলে যান, মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে চলে যান। একটু আমার দিকে তাকান, এই কথাটা বোঝার চেষ্টা করেন। নবীজি চলে যাচ্ছেন, এমন সময় এইরকম হযরতে আলীকে ডাকলেন, এই 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 বাবু আলী, এই আল্লাহ নবী বলছেন, আলী কেউ জানে না, শুধুমাত্র আবু বকর জানে। তোমাকে জানাচ্ছি, শোনো, আমি আজকে রাত্রে এখন আমি মদিনা চলে যাচ্ছি। ভালো করে শুনুন, আলী তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার খাটে, আমার বালিশে তুমি ঘুমিয়ে যাও। আর আমার দিকে দেখেন, এটা এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, বাইতুল মাল। এই মালগুলো থেকে গেল আলী, আগামী কালকে এই মালগুলো জায়গায় 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 পৌঁছে দিবে। প্রথম বললে ঘুমাও, দ্বিতীয় দায়িত্ব দিলেন এগুলো দায়িত্ব সহকারে পৌঁছাবে। 3 নম্বর নবী বললেন, আলী আমি তো মদিনা চলে যাচ্ছি, তুমি এরপরে মদিনা চলে যাবে, এগুলো বন্টন করার পর তোমার সঙ্গে আমার মদিনা মুনাওয়ারা দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। কথা শেষ হয়নি। আল্লাহর নবী মদিনা গেলেন, আবু বকর মদিনা গেলেন। বাকি রাতে মক্কাতে কে মার্ডার হলো, কে মরলো, কে কাটলো, এই কথাটা নবী জানে না। জানবে কে? আলী জানবে। কে জানবে? আলী। নবী জানতে পারবেন না, যদি আল্লাহ জানায় তবে জানবে। এবার মদিনার লোকেরা অপেক্ষা করছে যে আলী কখন আসবে, জিজ্ঞাসা করব ওই রাতে তার কি হয়েছিল। বেশ কিছুদিন পর হযরতে আলী চলে গেলেন মদিনা মুনাওয়ারা। এদিকে দেখেন, এদিকে দেখেন, সাহাবীরা ঘিরে ধরে বলছেন, এই এই রাসূলের সাহাবী, এই আলী, এই ওই রাত্রিতে কি হয়েছিল বলো তো? কোন রাত্রিতে? যে রাত্রিতে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা চলে এসেছিল, তুমি তার ঘরে ছিলে, তুমি বলো। বাকি রাতে মক্কা থেকে মার্ডার হলো, কি কি হলো বলো। হযরত আলী বলছে, বন্ধু জীবনে তো অনেক ঘুমিয়েছি, কিন্তু সেদিন এত ভালো ঘুম হয়েছে, বাকি রাতে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আচ্ছা আপনাদের বিশ্বাস হবে? বিশ্বাস হবে? ওই লোককে মার্ডার করার লিগে গোটা এলাকার লোক ক্ষিপ্ত। ওই লোকের ঘরে যদি আপনাকে ঘুমাতে দেই, তার ঘরে ইট নাই, গ্রিল নাই, তালা নাই, চাবি নাই, ওই রকম ঘরে যদি আপনাকে ঘুমাতে দেই, আপনার ঘুম হবে? এটা ইঁদুর যদি লাফায় তো 3 গ্লাস পানি খাবে, ভয় খাবে না। হযরতে আলীকে বললেন, বলো তোমার কি করে ঘুম হলো, তুমি বলো, তুমি কিভাবে ঘুমালে তুমি বলো। এবার হযরতে আলী দেখেন আল্লাহ ভরসা, তিনি বললেন, লোক সকল তোমরা বলো
বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেছে কি তোমরা বলো? আচ্ছা আপনারা বলেন, নবী কোনদিন মিথ্যা কথা বলেছে? জি বলেনি। নবীজি কোনদিন মিথ্যা বলেনি। তখন আলী বলছেন তাইলে শোনো, আমাকে বলেছিলেন আলী রে তুমি আমার ঘরে আমার চাদরে আমার খাটে ঘুমিয়ে যাবে। নবী ঘুমাতে বলেছেন, আমি ঘুমিয়ে গেছি। তোমরা বলছো কি করে ঘুম হলো? শোনো, আমার আল্লাহ ভরসা আমার উপরে ছিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম। এরপরে নবী বলেছিলেন আলী রে এটা ইতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, এই মালগুলো আগামী কালকে সকালবেলা জায়গায় 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 পৌঁছাবে। আলী রে তুমি এই মালগুলো জায়গায় জায়গায় পৌঁছাবে। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যতক্ষণ আগামীকাল সকাল না হবে অতক্ষণ আমি আলীকে কেউ মারতে পারবে না। যেহেতু নবী বলেছেন আগামীকাল সকালবেলা মাল পৌঁছাবে, আমি নিশ্চিত হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত সকাল না হবে আমি আলীকে কেউ মারতে পারবে না। এরপরে নবীজি বলেছিলেন আলী রে তুমি মদিনা মুনাওয়ারা যাবে, তোমার সঙ্গে মদিনা মুনাওয়ারা দেখা হবে। তখন আমি আলী আর নিশ্চিত হয়ে গেলাম যতদিন মদিনা মুনাওয়ারা না যাব অতক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিলাম, আল্লাহর উপরে ভরসা করে নিলাম। আমি আল্লাহর উপরে ভরসা করে আমি নবীজির বিছানায় ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা হয় শুনে নাও। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই লোককে বলা হয় প্রকৃত মুমিন। ভাইয়া আপনাদের পরিস্থিতির উপরে বক্তব্য রাখতে হবে। এখন বাকি টাইম রইল আর দুটি কথা বলবো। এক, মুমিনের টোটাল 5টা গুণ আপনার সামনে বলে একটা সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওই সার্টিফিকেটটা আপনার হাতে ধরে দিব। 12টা বাজার পর আর মনে হয় লোক থামা যাবেই না, যদিও এখনো 12টা বাজতে কিছুক্ষণ টাইম বাকি আছে। টাইমটা বলছি না, 12টা টাইম বললেই ভয় লাগছে। তো 12টা এখনো বাজেনি, অল্প টাইম বাকি আছে। এখন অনেক মানুষ জালসাতে 20,000 টাকা দান করছে, 50,000 টাকা দান করছে। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এজন্য যে নামাজ কায়েম করবে না ও কোনোদিন জান্নাতে যাবে না, মুমিন হতে পারে না। আল্লাহ মুমিনের 4 নাম্বার গুণ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে ও নামাজ কায়েম করবে, মুমিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। একটা উদাহরণ দিলে বক্তব্যটা নামাজের গুরুত্বটা বুঝতে পারবো। নামাজ কি জিনিস আপনারা আমরা মুসলমানরা এখন অবজ্ঞা করি, অপমান করি, আমরা হেউ তুচ্ছ তাচ্ছিল্য করি। ভাইজান 1 ঘন্টা টাইম বক্তব্য হয়েছে, 12টা বেজে যাচ্ছে। আপনারা যেটি মানুষ আছেন কাগজ দেন তো, এটা আপনারা সবাই জেনে এসেছেন যে এটা আদায়ের জালসা, এবং আব্দুল্লাহ অনেকক্ষণ 1 ঘন্টার উপর আদায় করেছে। আমি টোটাল বক্তব্য তার শুনেছি এবং তার আদায়ও আমি শুনেছি। মায়েরা এবং ভাইয়েরা যারাই এসেছেন এই নিয়ামতপুরে জেনেছেন যেটা আদায়ের জালসা। আর আমাকে রাত 11টায় তোলা হয়েছে, 12টার পর লোককে ধরে রাখতে পারবো বলে আমার আর মনেও হচ্ছে না। তাই আমি আপনাদের শর্টলি একটা উদাহরণ দিয়ে একটা অনুরোধ করব। টাকা চাইছি না, টাকা দিতে হবে না,
আপনারা কমসে কম 12:30 অব্দি বসে, আধা ঘন্টা টাইম। এখন যেটি মানুষ আছেন তারাই বসে, আধা ঘন্টা টাইম আমাকে দেন, তা আমি কিছু চাইবো, পারলে দেবেন, না পারলে না দেবেন, কিন্তু আধা ঘন্টা টাইম আপনারা বসার একটা মানসিকতা তৈরি করেন। একবার বলুন তো ইনশাআল্লাহ। আধা ঘন্টা নামাজের ব্যাপারটা এখানে স্থগিত দিলাম, আর বক্তব্য ওইদিকে গাবো না। 5 নাম্বার মুমিনের গুণটা বলে একটা সার্টিফিকেট শুধু আপনাদের হাতে ধরাবো। 5 নাম্বার গুণ কি বললেই ভাববেন যে আদায় করছে না, আমি আদায় করছি না, কিন্তু কোরআনে ওই কথাটা আছে তো আমাকে বলতে হবে, না বাদ দিতে হবে? আদায়ের কথা বললে মানুষের আরো মাথা খারাপ হয়। আল্লাহ 5 নাম্বার বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম মুমিন রে, ওই জায়গা থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমি তোদেরকে যা রিজিক দিলাম মুমিন, 5 নাম্বার গুণ হলো মুমিন, তুমি আমি আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না। জান্নাত ক্রয়ের জন্য মুমিন সর্বকালে সর্ব অবস্থায় দান করবে। মুনাফিক জানেন কত ভালো মানুষ? মুনাফিক লোভী। ওই কুয়াতে পানি খেতে গেলে টাকা লাগতো, কি লাগতো? টাকা দিতে হতো, টাকা লাগতো। আল্লাহ নবী একদিন বললেন, এই কুয়াটা যে কিনে গরিবদের দান করবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত দিবে। হযরত উসমানের লোভ হলো যে জান্নাত যাওয়ার বড় সুযোগ, তাহলে আমাকে জান্নাতে যেতে হবে, জান্নাত যাওয়ার একটা বড় সুবর্ণ সুযোগ আমি পেয়েছি। হযরত উসমান ওই কুয়ার মালিক মুনাফিক কাফের ওর কাছে যেয়ে বললেন, বন্ধু পানির ব্যবসা তো বেশ ভালোই করছো, তো কুয়াটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। উসমান বলছেন যে আমাকে বিক্রি করে দাও। মুনাফিক বলছে, ভাই তোমার কাছে যদি বিক্রি করে দিই তাহলে আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তাহলে আমার ব্যবসা কি করে চলবে? উসমান তখন বলেছিলেন, পুরোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে দাও। আমাদের সাহাবী মুসলমান যারা আছে আমাকে দেখে তোমার কাছে পানি কিনবে, আর তোমার কাফের মুশরিক যারা আছে তোমাকে দেখে পানি কিনবে। তাহলে দুই ভাই যদি কুয়ার পানির ব্যবসা করে তাহলে ব্যবসাটা খুব ভালো চলবে। মুনাফিক তখন বলছে, বন্ধু তো খুব ভালোই পেয়েছি, ব্যবসা ভালোই চলবে। হযরত উসমানকে কিছু টাকার বিনিময়ে কুয়াটা অর্ধেক বিক্রি করে দিলেন। 3 দিন ব্যবসা করেছেন উসমান। 3 দিন পর উসমান রেগে এসে বললেন, বন্ধু ব্যবসা ভাগ করে নাও, একসঙ্গে ব্যবসা করব না, কুয়াটা ভাগ করে নাও, একসঙ্গে ব্যবসা করলে ঝামেলা হবে, পরে গন্ডগোল হবে। আচ্ছা আপনারা যারা আছেন বলেন তো, কুয়া কোনদিন ভাগ করা যাবে না? উসমান বলছে কুয়া ভাগ কর। লোকটা বলছে, ভাই তুমি 3 দিনে পাল্টি খেয়ে গেলা কেন? কুয়াকে ভাগ করা যাবে, ওই মাঝখানে দেওয়াল দাও। আচ্ছা বলুন, কুয়ার মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? তাহলে কি করবি রে? তখন উসমান বলছে, তাহলে এক কাজ কর, তুই একদিন পানি বিক্রি কর, আমি একদিন পানি বিক্রি করি। তোর যেদিন পানি বিক্রি করার পালা থাকবে টাকা তোর, যেদিন আমার পালা থাকবে টাকা আমার। ঠিক আছে। যেদিন মুনাফিকের পালা, এদিকে দেখি টাকা লাগছে, যেদিন উসমানের পালা, উসমান বললেন, ও মদিনার লোকেরা, যেদিন আমি উসমানের পালি থাকবে টাকা লাগবে না, এমনি পানি খাবে এবং নিয়ে চলে যাবে। আপনারা বলো, যেদিন ফ্রিতে সবাই পানি জমা করেছে, যেদিন টাকা লাগবে ওই দিন আর কেউ পানি কিনবে? কেউ পানি কিনবে? কেউ পানি কিনে না। 2 দিন পর মুনাফিক কাঁদতে কাঁদতে এসে বলছে, ভাই কুটাটাই কিনে নাও, ভাই ব্যবসা ভালো চলছে না। ভাই বীর উসমান টাকা দিয়ে পুরো কুয়াটাই কিনে নিলেন। মদিনায় দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন, ও মদিনার লোকেরা, আজ থেকে এই কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি তোমাদের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী বলেছিলেন, এই কুয়াতে গরিবদের দান করতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ 5 নম্বর বলেন, যে লোকটা মুমিন হবে সর্ব অবস্থায় মুমিন, আল্লাহ রাস্তায় মাল দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না।
আপনাদের এলাকায় কোনো হাট আছে? হাট কোথাকার হাট? সুজাপুর, এই সুজাপুর হাট খোলা হাট। হযরত উসমানের লেবার গেছে হাটে, উসমান গনি বড় লোক, লেবার নিয়ে গম নিয়ে গেছে হাটে বিক্রি করার জন্য। গম গম আপনাদের গম চাষ হয় তো পাইকারেরা গম চেক করছে, দেখছে উসমানের গম খুব ভালো। হাটের গেটেই বলছে, উসমান তুমি আর হাটে যেতে হবে না, তুমি এখানে আমাদের কাছে বিক্রি করে দাও, তোমাকে বাজারে যা দাম চলছে তার চেয়ে বেশি দামে তোমার কাছ থেকে কিনতে। উসমান বললেন, না, আমি যদি বাজারের গেটে এই মালগুলো বেশি দামে বিক্রি করে দেই, ব্যবসায়ীরা লস করবে, দেওয়া যাবে না। এবার উসমান বললেন, যাও তোমরা বাজারটা ঘুরে দেখো, আমিও দামটা জেনে নেই। হযরত উসমান দোকান খুললেন, কম রেডি করলেন। মদিনার গরিবেরা অভাবীরা টাকার কারণে, দামের কারণে কম কিনতে পারছে না, কম কিনতে পারছে না, এমনিতেই ঘুরে ঘুরে চলে যায়। হযরত উসমান তখন গরিবদেরকে ডেকে বলেছিলেন, ও লোক সকল, যার যেটুকু টাকা আছে ওইটুকু দাও, যার টাকা নাই এমনিতেই কম নিয়ে চলে যাও। পাইকাররা এসে বলেছিলেন, উসমান, হে খলিফা উসমান, তুমি বলো কিসের বিনিময়ে তুমি তাদেরকে দিলে? ওরা কি এমন টাকা দিয়েছে যা তাদেরকে তুমি দান করলে? আমরা টাকা দিতাম, আমরা দিলে না, ওদেরকে কিসের বিনিময়ে দিলে? ওরা তো গরিব মানুষ। হযরত উসমান বলেছিলেন, বন্ধুরা, আমি কোন টাকার বিনিময়ে দিইনি, আমি আমার গমগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময়ে দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে আল্লাহর জান্নাতের বিনিময়ে সে মাল দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি মুমিনকে যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে মুমিন দান করবে, মুমিন বখিল হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন 5টা কথার পর। 1, আল্লাহর ভয়ে দিল কাঁপবে। 2, কোরআন শুনবে তো ঈমান বাড়বে। 3, আল্লাহর উপরে ভরসা করবে। 4, নামাজ কায়েম করবে। 5, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে, রিজিক দান করবে। এই 5টা কথা বলার পর আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ 3খানা প্রাইজ মুমিনকে দিয়েছে। এই 3টা শুনেলেন, আমি আপনাদের দোয়া করে দিব, আপনারা বাড়ি চলে যাবেন। 3টা প্রাইজ কি? আল্লাহ বলছেন, যখন 5টা আমল করবি তোদের একটা সার্টিফিকেট দিব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই হলো প্রকৃত মুমিন। এরপর আল্লাহ বলছেন 3টা প্রাইজ। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সারা পৃথিবীতে মুমিনের ইজ্জত সম্মান, মুমিনদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। সবাই বলেন, কে বাড়াবে? এখন আপনাকে বাস্তব প্রমাণ করি, এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এখন আপনাদের এখানে যার দাড়ি নাই, এদিকে দেখে একটাও দাড়ি নাই, একদম ক্রিম পালিশ করা আছে, ওকে যদি ঠেলে মেয়েদের ভিতরে ভরে দেন, মেয়েরা কি বলবে? এই কানা নাকি? মারবে ওরা, একদম কোমরে হাড্ডি বাঁকা করে দিবে। এই কানা, দেখতে পাচ্ছ না? মারবে, মারবে না? আপনি যদি আমাকে ভরে দেন ওর ভিতরে, সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিবে, এই মুনি সাহেব লো, মুনি সাহেব চলেছে। সম্মানটা দিয়েছে কে বলুন? আপনার ট্রেনে সফর করেন, ট্রেনে দেখবেন হিজড়ে যারা, জিন্সের প্যান্ট ওয়ালা, যার মুখে দাড়ি নাই, যার মাথায় টুপি নাই, হিজড়ে দেখবেন থাপড়িয়ে থাপড়িয়ে পয়সা লাগে, তাই না? কিন্তু দেখে দেখবেন কোনদিন কোন মুলবি সাহেবের গালে চড় দিতে হিজড়াকে দেখবেন, কোনদিন দেখবেন না। আল্লাহ বলছেন, মুমিনের সম্মান, সারা পৃথিবীতে মুমিনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কিশোরগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি, বসার জায়গা পাচ্ছি না। একটা ছেলে দাঁড়িয়ে বলছে, আরে মহারাজ সাহেব আপনি দাঁড়িয়ে আছেন, আরে আপনি বসেন। ওর নিজের বসার জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে বসতে দিল। সম্মানটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, তোরা যখন 5টা আমল করবি তোদের 3খানা উপহার দিব। প্রথম নম্বর উপহার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সারা পৃথিবীতে আমি আল্লাহ তোর ইজ্জত সম্মান বাড়িয়ে দিব।
মাগফিরাতু, আল্লাহ মুমিনের ছোট ছোট গুনাহ ক্ষমা করবে। হাত দিয়ে গুনাহ করেছেন, নামাজ পড়ার জন্য উযু করবেন, হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ। মুখ দিয়ে গুনাহ করেছেন, উযু করার জন্য মুখে পানি দিবেন, মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ। আপনি পায়ের দ্বারা গুনাহ করেছেন, উযু করার জন্য পায়ে পানি দিবেন, পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহ মাফ। আমার আল্লাহ বলেন, শোনো, যে মুমিন হবে রে, ও মাগফিরাতু, ওর জীবনে ছোট ছোট গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দেবে, ওর ধুয়ে পরিষ্কার করে মাসুম বানিয়ে দেবে। 3 নম্বর প্রাইস শুনে নাও, রিজকুন কারীম, আল্লাহ সম্মানের রিজিক আল্লাহ দেবে। আপনার হিন্দু খায়, খ্রিস্টান খায়, মুসলিম খায়, খাবারের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনার যে জমি আছে, এই জমির পাঞ্জরে আছে বিমল দাসের জমি, ও একটা অমুসলিম, আমি একটা মুসলিম, ওর জমিনে যে ধান হয় আমার জমি তো একই ধান হয় না, আমার তোর জমির ধান আলাদা ওর আলাদা, একই ধান হচ্ছে। আল্লাহ বলছেন মুমিনকে আমি সম্মানের রিজিক দিব। তো কিসের সম্মান? এই সম্মানটা আপনাকে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। আমার ছেলেটা, আমি দোকান খুলছি, দোকান খুলেছি, আমার ছেলেটা এসে একটা বাটানিয়া কোম্পানি কেক দেখেছে, কেকটা দেখে আমাকে বলছে যে আব্বু কেকটা খাবো। আমি কেকটা হাতে নিয়েছি, এমন সময় একটা কুকুর এসে আমার ছেলের পাশে এসে দাঁড়িয়েছে, কুকুরও কেক খাবে। আচ্ছা বলুন, কুকুর দেখলে আমার মন খারাপ হবে না? তখন দেখি সারা কুকুর তো খুব জ্বালাইছে রে, ঘটে না দোকানে বসতে। তখন আমি কেকটা ছিললাম, কেকটা ছিঁড়ে আধখানটি আমার ছেলেকে দিলাম, আর আধখানটি আমি কুকুরকে দিচ্ছি। আচ্ছা কুকুরকে দিচ্ছি কেন? ও কি ঘরের জামাই হবে? কুকুরকে দিচ্ছি কেন? ছেলেটাকে দিলাম, খাও বাবা, মানুষ হও, কিন্তু কুকুরকে আধখানটি দিচ্ছি কেন বলুন তো? কুকুরকে দিয়েছি, পেছনে লাঠি আসে, ওখানে করে মুখ দিয়ে দেয়, বাটাম রেডি আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ মুসলিমকে খেতে দেয়, অমুসলিমকে খেতে দেয়, বদমাশকে খেতে দেয়, লুচ্চাকে খেতে দিচ্ছে কেন? এই দুটির মধ্যে পার্থক্য কি? মুমিন মুসলিমকে খেতে দিচ্ছে, খা খা খা, এতে আমার সম্মানের রুজি। আর বেঈমানকে দিচ্ছে, আল্লাহ বলছে খা, জাহান্নাম বাটাম রেডি আছে। মুমিনের রিজিকের নাম দিয়েছে আল্লাহ ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক আল্লাহ দিয়েছে। এজন্য মুমিন, তুমি যখন এই 3টি প্রাইজ পেয়ে যাবে, সর্বশেষ সুসংবাদ হলো ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনরে তোদের জন্য সুসংবাদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ। এখানে আল্লাহ 8টা কথা বলেছেন, 8টা গুনিয়ে দিচ্ছি, শুধু শুনলেন। তওবাকারী হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, আর আল্লাহর হুদুদকে আটকিয়ে রাখো, হেফাজত করো। 8টা কথা বলার পর আল্লাহ বলছে, মুমিন রে, ওয়াবাশশিরিল মুমিনিন, তোর জন্য সুসংবাদ, সুসংবাদ। চলেই গেছেন সবাই, যেটি মানুষ আপনারা আছেন এখন, আমি 12:30 অবধি আপনাদের কাছে টাইম চেয়েছি, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। আর আপনারা যেটি মানুষ আছেন, আজকে অনেকেরই মা নাই, বাবা নাই, অনেকেরই আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য কিছু করতে পারবেন না, পারবেন শুধু একটু দোয়া করতে। কি করতে পারবেন? দোয়া করতে পারবেন। আব্বা মরে গেছে, আমি একটু দোয়া দিব, আপনারা খালি একটু আমিন বলবেন। শেষ মোমেন্টে একটা ফজিলত আপনাদেরকে বলছি, আর কেউ উঠিয়েন না। আমি আপনাদের একটা আবেদন করব। আবেদনটা কি? 1 মিনিট পর বলছি, ফজিলতটা শুনে নেন। কেউ যদি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 3 বার বলে, 3 বার কি? আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও,
নবী বলছেন জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত আসতে চাই, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে কবার বলবেন? বলুন তিনবার। এরপর রাসূল বললেন, কেউ যদি দিনে তিনবার এইভাবে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, জাহান্নাম তখন আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন রাতে কবার বললাম? তিনবার। উপরে 7 বার, নিম্নে কমসে কম 3 বার বলবেন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আল্লাহুম্মা, মাবুদ শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল। 3 বার কমসে কম বলবেন। দিন রাতে জান্নাত আপনার হবেই হবে। বলুন ইনশাআল্লাহ। আর 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন। এভাবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে 3 বার বলবেন। আর নামাজ যখন পড়বেন তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ইলা আখির। অনেক লম্বা কথা, আমি খালি পয়েন্টটা আপনাকে বলছি। যখনই নামাজ পড়বেন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো। সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের টাইমে। তাহলে দিনে যদি 3 বার অথবা 7 বার বলেন, তাহলে জাহান্নাম আপনাকে আল্লাহ দেবে। দিনটা নয় কারে জাহান্নাম যেতে হবে না।